ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি তো জিতবে। আমি একটা অসাধারণ প্রজ্ঞাসম্পন্ন ধীশক্তি সম্পন্ন মানুষ দেখেছি বেগম জিয়ার মধ্যে। আপনাদের হাতেই সম্ভবত প্রায় সব কিছু আসবে, আপনারা তার জন্য তৈরি। আমি দেখছি না জয়নুল আবেদিন সাহেবের উপর যে অত্যাচার করা হয়েছিল, পরবর্তী বছরগুলোতে সেই সব কিছু বাদ হয়ে গেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকবার জন্যে বিশেষ করে জুলাই আগস্টে যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছেন, 20 দিনের মধ্যে 1,500 লোককে হত্যা করা, তারপরে তার সম্পর্কে আর বিশেষ কিছু বলার মতো থাকে? আমি তো মনে করি এরকম কোনো ভাষাই নেই যার মধ্যে দিয়ে মনের ক্ষোভ প্রকাশ করা যায়, ঘৃণা প্রকাশ করা যায়, যার মধ্যে দিয়ে মানুষকে আবার জাগরিত করা যায় এবং বলা যায় এই অত্যাচারের নির্যাতনের বিরুদ্ধে এইরকম করে ঐক্যবদ্ধ হওয়া। এত বড় যে আত্মদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ তো মারা যায়নি, যত মারা গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেই রকম করে সরকারি বিশ্ববিদ্যালয় নয়। 1 বছর পার হয়ে গেছে, এখন পরিবেশ ভারী করলেই কী লাভ? আপনার হৃদয়ে আরও বেশি বেদনা জাগালেই কী লাভ? আপনার চোখের পানি এনে আমি কি অর্জন করব? বরঞ্চ এইটা ভাবি, এইটা ভাবেন, আপনাদের সবাইকে ভাববার জন্য বলি। দেখেন, আমরা যখন আন্দোলন করি তখন মানুষ আমাদের কাছে বলেছিল এইসব আন্দোলন করে লাভ কি, এই তো আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে। সেই তখন থেকে দেখছি যারা একটু লেখাপড়া জানেন তারা বলেছেন 52 সাল থেকে আন্দোলন করছি, একটা দুটো অভ্যুত্থান তো হয়নি, আমাদের ভাগ্যের কি করে পরিবর্তন হয়েছে? তখন আমরা বলেছিলাম আমরা শুধু সরকার বদলের আন্দোলন করছিলাম, আমরা আওয়ামী লীগ বদলে বিএনপিকে ক্ষমতায় বসাবো তার আন্দোলন করছিলাম, এক দল বদলে আরেক দল ক্ষমতায় যাবে তার আন্দোলন করছিলাম। আমরা দেশটাই বদলাতে চাই, সমাজটা বদলাতে চাই, আপনাদের ভাগ্য বদলাতে চাই। আমরা অনান্তরিক ছিলাম না, আমরা ধাপ্পাবাদ ছিলাম না, মিথ্যা কথা বলে ভুলিয়ে বালিয়ে তাদের মধ্যে আন্দোলনে আনবার জন্য চেষ্টা করছিলাম না। আমরা যতগুলো দল আন্দোলন করছিলাম সবাই মিলে বসেছিলাম কি করলে দেশটা বদলাতে পারে, কি কর্মসূচি নিলে সেটা বসে আন্দোলন করবার সাথে সাথে রক্তদান, মিছিল, মিটিং, বিক্ষোভ, বিদ্রোহের সাথে সাথে কিরম করলে দেশ গড়ে তোলা যায় সেই কাজও করছিলাম। এবং তারই ভিত্তিতে আমরা সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম 31 দফা। এই 31 দফার প্রতি এখনও আমরা অঙ্গীকারাবদ্ধ। এই 31 দফার প্রতি আমি জানি বিএনপির নেতা জনাব তারেক রহমান প্রায় প্রতিনিয়তই বলছে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা এই 31 দফার বাস্তবায়ন করতে চাই। দেশে তো নির্বাচন হবে, অনেকে অবশ্য প্রশ্ন করে ভাই সত্যি সত্যি নির্বাচন হবে? আমি বলি নির্বাচন না হলে কি হবে? এই সরকার তো থাকতে পারবে না, তাহলে মার্শাল্লাহ হবে? মার্শাল্লাহ চান? কোনো পার্টি মার্শাল্লাহ চায়? নির্বাচন হবে। নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে? ওরকম করে তো বলতে পারি না, কিন্তু আমার মনে হয় নির্বাচন যদি ফেব্রুয়ারি পরে যায় তাহলে কবে হবে তাই তো অনিশ্চিত হয়ে যাবে, তার বাদে না হওয়া। এই জন্য আমি ধরে নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি তো জিতবে, আর তো কোনো দল ওরকম নাই। আছে কেউ কেউ এইটা ওইটা বলছেন, কথা বলছেন, বিশাল বিশাল সভাও করছেন, কিন্তু ভোটের কথা যদি বলেন, মানুষের কথা যদি বলেন, তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। তো বিএনপির কাছেই মানুষের সেই কথা, বিএনপির কাছেই মানুষের সেই প্রশ্ন। বিএনপির আজকে দরকার কি? বিএনপির বেগম জিয়াকে, তার নেতা তারেক রহমানকে আপনারা কিরকম দেখতে চান? নিশ্চয়ই শেখ হাসিনার মতো নয়, নিশ্চয়ই অন্যান্য আরও নেতাদের কথা বলতে পারি আমি, কাউকে ছোট করতে চাই না বলে নাম নিচ্ছি না, তাদের মতো করতে চান না যারা বিগত দিনগুলোতে শাসন করেছে, জনগণের কোনো কল্যাণ হয়নি। নিশ্চয়ই আপনারা এরকম চান যে আপনাদের যিনি নেতা, যিনি দেশের দায়িত্ব নেবেন, তিনি দেশ এমনভাবে গড়বেন যে বছরের পর বছর ধরে মানুষ তার নাম করবে, বলবে উনি এসেছিলেন বলেই দেশটা বদলে গেছে। সম্ভব তো বটেই, এই দেশ বদলানো সম্ভব নয়, এই দেশের চেহারা বদলে দেওয়া সম্ভব নয়, এই দেশকে একটা সুখী সমৃদ্ধ দেশ করা সম্ভব নয়, এই দেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব নয়, সবগুলোই সম্ভব যদি আপনি বোঝেন কিভাবে করা যায়, যদি আপনি বোঝেন, আপনার মধ্যে অঙ্গীকার থাকে যে আমি ওই জন্যই যাচ্ছি, নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যে, নিজের দলবাজি করবার জন্যে, কেবল দলের লোকের সুবিধা দেওয়ার জন্যে আমি ক্ষমতায় যাচ্ছি না। মাহমুদুর রহমান মান্না সেই লোক যে কারো চেহারা দেখে কথা বলে। মাহমুদুর রহমান মান্না সেই লোক যিনি আওয়ামী লীগ থাকবার সময়
আমার সাথে যারা যারা ছিলেন, মন্ত্রী হয়েছেন, হাজার কোটি টাকার মালিক হয়েছেন, ছেড়ে চলে আসছি। আজও আমি একই কথা বলি, আমি মনে করি আমি একটা স্বপ্ন নিয়ে এই আপনাদের সবাই এসেছি। আমি স্বপ্ন নিয়ে আপনাদের সবাই যাই। আমার মনের মধ্যে সেই স্বপ্ন, যেই স্বপ্ন বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখে, একটা সমৃদ্ধ দেশ, একটা ভালো দেশ। কিন্তু আমি বুঝি যে আগামী 5 বছরে 10 বছরে আমি সেই সুযোগ পাবো না, এই দেশ গড়বার দায়িত্ব আমার কাছে আসবে না। আমি একটা অসাধারণ প্রজ্ঞাসম্পন্ন, ধীশক্তি সম্পন্ন মানুষ দেখেছি বেগম জিয়ার মধ্যে। এমনকি সাম্প্রতিক কালে দুটো একটা কথা যা গল্পের মতো শুনেছি, কোনো খবরে প্রকাশ পায়নি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার প্রশ্নে আমার কাছে মনে হয়েছে তিনি অসাধারণ দায়িত্ব পালন করেছেন। আমি চাই উনি আরও সুস্থ থাকুন, আরও দীর্ঘদিন তার অন্তত মস্তিষ্ক যেন ঠিক মতো কাজ করে, যেন তিনি দেশের কথা ভাবেন এবং দেশের কথা ভেবে তিনি যেন দেশের এই জায়গাটা তৈরি করেন। 5 আগস্টের আগে পর্যন্ত বক্তৃতা মানেই আগুন ঝরাতে হবে, বক্তৃতা মানেই মানুষের মনের মধ্যে ক্রোধ তৈরি করতে হবে, বিক্ষোভ তৈরি করতে হবে, যাতে জীবন দিতে সে সাহসী হয়, যাতে লড়াই করতে সে সাহসী হয়। কিন্তু 5 আগস্টের পরে আজকে মানুষের মনের মধ্যে আগুন জ্বালিয়ে লাভ নাই। এখন মানুষের মধ্যে চিন্তা ঢোকাতে হবে, মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করতে হবে, মানুষের মধ্যে সংস্কৃতি তৈরি করতে হবে, মানুষকে বুঝতে হবে, রাজনীতি কর্মীকে বুঝতে হবে এখন আমার দেশ গড়বার সময়, এখন দেশ ভাঙবার সময় নয়। আর বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের কাছে আমি এই কথা বেশি করে বলবো যে আপনাদের হাতেই সম্ভবত প্রায় সব কিছু আসবে, আপনারা তার জন্য তৈরি? ইনশাআল্লাহ। আমি দেখছি না, কারণ এখন পর্যন্ত রিপোর্ট হয়, মাঝে মাঝে পত্রিকায় লেখে, অন্যান্য দল বলে, বিভিন্ন জায়গাতে মব কালচারের কথা আসে, এগুলো করা যাবে না।